যোগী রাজ্য উত্তরপ্রদেশের হাথরাসের এই ছবি নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। খোলামকুচির মতোই পায়ের নিচে পিষে শেষ হয়ে গেছে 121টা প্রাণ। আর এই মর্মান্তিক মৃত্যু মিছিল নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক আকচাকচি। हाथरस में जो हुआ बहुत ही दुखद घटना है। आज राज्यसभा में इसको उठाया गया था। इतने जीवन गए हैं, ये हमारे मतलब इमेजिनेशन के बाहर है। वहाँ के लोग जो उस उत्सव में थे वो खुद ही बोल रहे हैं कि पुलिस और एडमिनिस्ट्रेशन बिल्कुल फेल कर गई है। सो जीवन का मोल होना चाहिए और इसका दायित्व मैं मानती हूँ कि बीजेपी की सरकार के ऊपर है। স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার সঙ্গে অখিলেশ যাদবের পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পাল্টা যোগী আদিত্যনাথ শতাধিক মানুষের মৃত্যুর নেপথ্যে ষড়যন্ত্র থাকতে পারে বলে ইঙ্গিত করছেন। हम लोग इस बात को किसी भी प्रकार से डिनाई नहीं कर सकते कि इस प्रकार की घटना केवल एक हादसा नहीं होता। अगर हादसा भी है तो उसके पीछे कौन जिम्मेदार है, और अगर वह घटना घटित हुई है तो इसके पीछे हादसा नहीं तो साजिश किसकी है, कौन इसके पीछे है। इन सभी पहलुओं को लेकर के राज्य सरकार ने तय किया है कि हम इसका एक जुडिशियल इंक्वायरी भी करवाएंगे। দেশের যে কোনো প্রান্তে দুর্ঘটনা ঘটুক না কেন, দুর্ঘটনার পর স্টার্ট হয় রাজনৈতিক তরজা। কিছুদিন পর মানুষও ভুলে যান, থেকে যায় শুধু কেস নম্বর। কিন্তু এইভাবে কি চলতে থাকবে দেশ অন্য একটা দুর্ঘটনার অপেক্ষায়? এটা গভর্নমেন্টের ক্যালাসনেস অফ দি স্টেট গভর্নমেন্ট। এত বড় জমায়েত হবে, তার আগের থেকে পুলিশ পারমিশন নিয়ে তার এন্ট্রি এবং এক্সিটে যথেষ্ট জায়গা, এটা কেন হবে না? আমাদের এই যে পুজোগুলো হবে, এবার কিছুদিন বাদে দুর্গা পুজো হচ্ছে, এখন থেকে তো আমার পুলিশ যাচ্ছে না এই গেট এত বড় করতে হবে, এক্সিট গেটটা এত বড় করতে হবে, এটা এখন থেকে পুলিশ অবজারভেশন দিচ্ছে। এই মনিটরিংটা কেন ডবল ইঞ্জিন সরকার বারবার করে কেন ফেল করছে? এত শয়ে শয়ে মানুষের প্রাণ গেল, এর দায়িত্ব কে নেবে? এখন যোগী নাম করছেন 20 জনের, আরেকজন নাম করছে আর 20 জনের। রাজনীতির নেতারা এই সমস্ত স্বঘোষিত ধর্মগুরুদের প্রশ্রয় দিচ্ছেন নাকি তাদের প্রশ্রয় পাচ্ছেন? উত্তর তো তাদেরই দিতে হবে। কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অনুমতির চেয়ে 3 গুণ বেশি ভিড়, ঘটনাস্থলে প্রশাসন নেই, ভিড় ব্যবস্থাপনার কোনো ব্যবস্থা নেই, প্রচন্ড গরম থেকে বাঁচার কোনো উপায় নেই, অবহেলার তালিকা এত দীর্ঘ কিন্তু কারো জবাব নেই। হাথরাসে মর্মান্তিক ঘটনার জন্য দায়ী কে? কখনো সেতু ভেঙে, কখনো ট্রেন দুর্ঘটনা, কখনো পদদলিত হয়ে শত শত প্রাণহানি। ধামাচাপা না দিয়ে এই ধরনের দুর্ঘটনা রুখতে ব্যবস্থা নেওয়া এবং পরিকল্পনা তৈরি করা সরকারের দায়িত্ব। কিন্তু তদন্ত শেষ হতে না হতেই আবার দুর্ঘটনা ঘটছে, এটা খুবই দুঃখজনক। এই যে ঘটনা ঘটেছে তার জন্য রিপোর্টও চেয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগীজি, এবং সাথে সাথে উনি এটাও বলেছেন উদ্যোক্তারা যারা আছে তাদের গাফিলতি কতটা, তাদের তা দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে। জানতে তো হবে যে ভোলে বাবার সাথে কাদের সংযোগ আছে, গতবার এসছিলেন তো কি সংযোগ আছে তা খোঁজ খবর নেওয়ার কথাই বলা হয়েছে। এটা কোনো রাজনীতি টানা নয়, রাজনীতি তো এরা করছে, বিরোধী দলরা। হাথরাসে এতগুলো মৃত্যুর পিছনে সত্যিই কি কারো ষড়যন্ত্র রয়েছে? যোগী আদিত্যনাথের ইঙ্গিত ঘিরে তুঙ্গে উঠেছে জল্পনা। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।